তো ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে চলার পথে। টোটালি আমরা ডিসিশন নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি এবং কালকে যে কোর্টে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই। এটা আমার লোকসভা কেন্দ্রের মধ্যেই আমি সাংসদ হিসাবে বলছি, আমি দাঁড়িয়ে থেকে পুজো ঠাকুর তৈরির ব্যবস্থা করব। এই থানার পুলিশ মহল ঠাকুর তৈরিতে বাধা দান করে, তারপর তারা আদালতে যায়, আদালত ডিএমকে বিচার করতে পারে। এখানকার ডিএম মানে সব জানছেন তো, চটি চাটা ডিএম। তাই সেই ডিএমও দেখা যাচ্ছে জনগণের আবেগ, হাজার হাজার বিঘা জমি ক্ষতিগ্রস্ত করে তারা যে এত বড় আনন্দ উৎসবে মেতেছে, যেহেতু ওপরে কর্তার নির্দেশ অমান্য করে করা যাবে না, কারণ ওখানে কল্যাণীতে একটা 75 ফুটে হচ্ছে, কলকাতায় 100 ফুটে হচ্ছে, তাহলে দিদির পুজোটা ছোট হয়ে যাবে। আমাদের তোমার সত্যি জুলাই গড়াগড়ি আর দাঁড়াবে না, মা বিচার করবে। যে মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের তিনি প্রতিভু, সেই কৃষ্টি কালচারের প্রতিভু এই কৃষ্টি কালচারকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে। এ বিশ্বাস যেন মা করে। মা তুমি দেখো, আমাদের খরচা করতে পেরেছে টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, সেই কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কোর্টে যেতে গেলে ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তাদের তো পয়সা লাগে, ফ্রিতে তো আর কেউ ওঠে না। তো যার কারণে আমাদের সেই পরিস্থিতি নেই। ওই কারণে বললাম যে দেখুন, প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারবো না, ঠিক আছে? কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, মাননীয়ের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই। দেখো আমরা কোর্টে গেছি, কোর্টে অনেক কবার গেছি। কোর্টে যে পয়সাটা লাগে, অ্যাকচুয়ালি সবাই ভাবছে এই পুজোটা মনে হয় অনেক চাকচমক পুজো, অনেক বিশাল পয়সা এদিকে ওদিক থেকে এসে। অ্যাকচুয়ালি তা না, এই পুজোটা হয়েছিল টোটাল গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীর পয়সায়। ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে, সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল। প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে একটু কোর্টে যাওয়া হোক। তো কোর্টের কাছেও যাওয়া হলো। কোর্ট বারবার করে ডিসিশান নেওয়ার কথা বলে দুবার জেলা শাসকের কাছে পাঠালেন। তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা, আর রিপোর্টটা টোটালি অন্যরকম। তো দেখো, প্রশাসন ছাড়া তো আমরা এই পুজো করতে পারবো না। টোটালটাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকের, এখন কালকে যে কোর্টে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই, কারণ তাদের তো আশা নেই। আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো, তার পাশের গ্রাম থেকে চাঁদা তুলবো, তারপর হয়তো পয়সাটা চলে আসবে। কিন্তু এই মুহূর্তে যখন পুজোটারই আশা নেই, চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না, যা গেছে আমাদের গ্রামেরই গেছে। তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করে এই পুজোটা দাঁড় করাতে পারবো না। আমরা ডিসিশন নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের উইথড্র করে নিচ্ছি। সেইভাবেই আমরা অলরেডি পিটিশন পাঠিয়ে দিয়েছি। এই যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করতে তো প্রচুর অর্থ ব্যয় হয়েছে, সেটা সবাই জানে কি পরিমাণে। এটা সাধারণ গ্রামবাসীর পয়সা। এখন এই মুহূর্তে বলা ভাষা নেই আমাদের, কি বলবো। আর এই পুজোটা নিয়ে এত একটা আবেগ ছিল যে দেখো, একটা শহর তো সবসময় জমজমক পুজো করছে, আর এটা পুরো টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া লোকের পয়সায় পুজো ছিল। এবং তুমি মাঠটা তো দেখতে পাচ্ছ, এত প্রায় 40 বিঘা জায়গা সবাই ছেড়ে দেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই আমরা বিধ্বস্ত যে এই পরিমাণ জায়গায় গিয়ে আমরা যে এই পুজোটা, একটা সত্যি কথা কি বলো তো, একটা সিস্টেমের চেঞ্জ আনা। ধরো এই পুজোটা ছিল একটা ধরো গ্রামটাকে একটু ফোকাস করা এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করা। এবং এই দেখো যারা কাজ করছিল সবই গ্রামের ছেলেরা করছিল, যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামের। একজনা তো দুবার রাষ্ট্রপতির কাছে দুবার সম্বর্ধিত হয়েছে, তাও গ্রামেরই, পাশের গ্রামেরই শিল্পী। হ্যাঁ, একজনা প্রফেসর, আবার একজনা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর কাছে কাজও শিখেছে সে। তো এখানে একটা তৈরি হচ্ছিল যেটা টোটালটাই একটা শিল্প, যেটা মানুষ পছন্দও করেছিল।
তো এই মুহূর্তে আমরা সত্যিই বিধ্বস্ত। আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই, আমরা টোটালি সেই ইয়েও নেই। টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোড় করে, যে বিশ্বর বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি। তো টোটালি সবার কাছে অন্তত হাত জোড় কয়েকদিন করে আগে আমরা দেখলাম আপনাদের এই যে পুজো মণ্ডপের এখানটায় লোকাল এমএলএ লোকাল দেখুন ওগুলো এখানে এটা তো নন পলিটিক্যাল ব্যাপার ছিল, ঠিক আছে, টোটালি পলিটিক্যালের মধ্যেই ছিল না। তো যেহেতু আমার গ্রামবাসী না, আমার ক্লাবের সবাই এর মধ্যে ছিল, তো ক্লাবের লোকজনই ডিসিশান নিয়েছে যে এই পুজোটা আর তারা চালিয়ে যেতে পারছে না। প্রশাসন ছাড়া তো কিছু হবে, প্রশাসনের এইভাবে সমস্ত জিনিসগুলো দুইবার ডিসিশান নেওয়ার জন্য কোর্ট বলেছে, তো সেখানে ডিসিশানে ঠিক আসেনি। তো এই মুহূর্তে মনে হয় না এই প্রশাসন ছাড়া তো পুজো হয় না। আর আমরা আইনের বাইরে কোনো কিছুই যাব না, যার কারণে আমরা টোটালি এই মুহূর্তে এই বিশ্বের বড় দুর্গা বন্ধ করে দিলাম। আর সারা ভারতবাসীর কাছে আমরা হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিশ্বের বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিলাম। আমি কি বলবো, আমার মানে সত্য বলতে কি ভাষা নেই আমাদের লোকজনের, সবারই ভাষা নেই, কারণ এই মুহূর্তে আমাদেরও কথা বলার অতটা ইয়ে নেই, ঠিক আছে। পরশুদিনকে এখানে আসার পরে আমি যখন শুনলাম যে কোর্ট আবার রায় চেঞ্জ করেছে পরের দিনের জন্য, বাড়িতে গিয়ে আমি কান্না ভেঙে পড়ছি। এছাড়াও আমরা কি কোনো আমার মা রকম বলছে আশা তুই করতে এরকম পারি? করছিস কেন? আমি বলছি কি করবো, এটা আমাদের নিজের এলাকার পুজো, এটাও এরকমটা যদি হয় তো সেক্ষেত্রে কি বলবো, আমার কিছু বলার নেই, কি কথা বলবো। এছাড়াও আমরা কি কোনো রকম আশা করতে পারি যে প্রশাসন থেকে? না এই মুহূর্তে আমাদের কোনো রকম জায়গা কি করে সম্ভব হবে, ঠিক আছে। যে বলছি দুর্গা পূজা শুরু যখন হয়েছে তো এই মূর্তিটা কি পূজা হবে? কোনো টোটাল কবে পুজো হবে ক্লাবের সিদ্ধান্ত নিয়ে টোটাল পুজো বন্ধ থাকছে। না কোনো রকম আশা নেই, কারণ কি যেখানে সহযোগিতা নেই, দেখো এই অর্থ তো গ্রামের লোকেই গেছে, না কষ্ট হবে কি আছে, এবার পুজোর খরচটা নয় মায়ের নামেই গেল, কিন্তু মার আসতে পারলো না, এটাই। দেখো আমরাও তো একটা খুঁটি পুজো করে এখানে মাকে আমন্ত্রণ আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কোর্টে যেতে গেলেও ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তাদের তো পয়সা লাগে, ফ্রিতে তো আর কেউ ওঠে না। তো যার কারণে আমাদের সেই পরিস্থিতি নেই, ওই কারণে বললাম যে দেখুন প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারবো না, ঠিক আছে। তো টোটালটাই আমরা আমাদের কেস উইথড্র করার জন্য আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি, আমাদের এই কাজটা আপাতত ক্লোজ। এখন মানে একটা গ্রামকে তুলে নিয়ে আসার এই জিনিস ছিল, আমি জানতাম যে এই গ্রামটা যদি এটা করে তো অন্য কোনো গ্রাম কোনো কিছুতেই তাকে অন্তত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে। দেখো এত লোক আসছে শুধুমাত্র শহর থেকে গ্রামের দিকে শুধুমাত্র এই ঠাকুরটা দেখার জন্য, তো তার দিক দিয়ে তো একটা ইনকাম সোর্স সবারই তৈরি হয়েছিল। সেই জায়গাটা আজকে আমি জানি না কার কোন অসহযোগিতায় আজকে সব আইন সবার জন্য যদি থাকে, তার সাথে দেখো অনেক কিছুই তো হচ্ছে, অনেক বড় বড় পুজো হচ্ছে, শহরের অনেক বড় বড় পুজো হচ্ছে। এই টাকাটা আমরা আমাদের মানে ঘাম ঝরানো পয়সা দিয়ে করেছিলাম। তো এখানে অন্য কোনো স্পন্সরশিপের নয় যে কেউ বলবে যে অমুক জানার থেকে এই করেছি ওই করেছি, এরকম নয়, টোটালি ঘাম ঝরানো পয়সা এটা তৈরি হচ্ছিল। তো পারলাম না শেষ অবধি, আমরা আগেই আমি বলেছিলাম যে আমাদের কোর্ট অবধি যাওয়ার মতো সামর্থ্য নেই, পয়সাও নেই এই মুহূর্তে। প্রশাসনের সাথে ওইভাবে আমরা এতে আর পারবো না, আমরা টোটালি হাত তুলে দিয়ে এই মুহূর্তে আমরা আমাদের পুজো বন্ধ করে দিয়েছি। অলরেডি আমাদের পিটিশনার লেটার দিয়ে দিয়েছে অলরেডি আমাদের উকিলের কাছে। তো ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে চলার পথে, তো সবাই ক্ষমা করে আমাদের তোমার সত্যি জুলাই করা আর দাঁড়াবে না, কিন্তু সেটাকে আমাদের হতে দিল না। এটা আমাদের বড় কষ্ট হচ্ছে। আমরা চাইছিলাম যে না জেলা শাসকের উপর বারবার বলছে যখন হয়তো আমাদের কোনো সদুত্তর আমরা পাবো, কিন্তু আমাদের আশা নেই। কালকে যা রিপোর্ট হয়েছে আমাদের কাছে আমরা বলতে চাইছি যে অন্তত মাননীয়ার কাছে এই রিপোর্টটা অন্তত যাক, যে এত গ্রামের মানুষ মা বিচার করবে যে মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের তিনি প্রতিভূ, সেই কৃষ্টি কালচারের প্রতিভূ এই কৃষ্টি কালচারকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে। এ বিশ্বাস যেন মা করে। মা তুমি দেখো যে নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের জননী
যে বিশ্ব হেরিটেজের তকমা এনেছে দুর্গা, সেই হেরিটেজ আজ ধুলায় গড়াগড়ি খাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হতো সেই দুর্গা এখন আজ ধুলায় গড়াগড়ি খাচ্ছে। এই দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো, সেই উজ্জ্বল আজ ম্লান হয়ে যাচ্ছে। তিনি এই সাধারণ বিষয়টাই বুঝলেন না। সাধারণ কোথায় কি রাজনীতি করছে আমি জানি না। আমরা হয়তো ভুল করেছি এই রাজ্যে জন্মগ্রহণ করে, এটা শিল্পী হয়ে জন্মগ্রহণ করেছি এই রাজ্যে। এখন মনে হচ্ছে আমরা পাপ করেছি, এই জন্য খুবই পাপ করেছি, এর জন্য আমরা পশ্চিম বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি। এইভাবে শিল্প সত্তাকেও এটা ধ্বংস করে দিচ্ছে। আগামী প্রজন্মের শিল্পীদের বলবো, তোমরা আর আর্ট কলেজে ভর্তি হয় না। যে রাজ্যে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না শিল্পীদের, সেই পড়াশোনা করে কী লাভ? শিল্পের কাজটা যদি সাধারণ মানুষ না দেখতে পায়, শিল্প সত্তাই তো নষ্ট হয়ে যায়। কি হবে শিল্প কাজ শিখে? কোনো লাভ নেই। বড় বড় নেতা হতে পারলে হয়তো আমাদের কোনো মাথায় কোনো বড় নেতার হাত নেই, তার জন্য আমাদের এই তিলোত্তমা আজকে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। যদি বড় কোনো নেতার হাত থাকতো হয়তো আমাদের তিলোত্তমা উঠে দাঁড়াতো। সবাই ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আমাদের একটা কথাই বলেছেন, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নাকি ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি ঢোকে না। আপনারা তো দেখেছেন এই রোডে কি রোড নিতে পারবে না ফায়ার ব্রিগেডের। আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ফায়ার ব্রিগেড এখানে আসতে পারবে, সেই রকম পরিস্থিতি আমাদের আছে। 18 চাকা গাড়ি কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, মাননীয়ের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই করা যেতে পারে। আমাদের শিল্পীরা দেখা যাচ্ছে যে সব ধরনের শিল্পী টোটালি অসহযোগিতায় ভুগছে। কোনো সহযোগিতা রাজ্য সরকার থেকে কোনোভাবে দেখা যাচ্ছে। আমরা নিজেদের প্রচেষ্টায় যে কোনো একটা কাজ শুরু করেছিলাম, সেই কাজটাও আজ যদি দাঁড়াতো। এই যে আমাদের প্রত্যেকের ঘর সংসার রয়েছে, আমরা দিনের পর দিন কাজ করেছি, কিন্তু আমরা যে শিল্পীদের যে রেট, সে রেটটাও আমরা এখান থেকে নিইনি। আমরা কত সস্তায় কাজ করছিলাম, সে দেখা যাচ্ছে আমাদের এখনও বলেছে যে পুজোর আগে আমাদের সমস্ত পেমেন্ট মিটিয়ে দেবো। এখন এই পুজোই যদি বন্ধ হয়ে যায় সমস্ত, তাহলে আমাদের তো 6 মাস ধরে কাজ করেছি, তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায় যাবে? এ কি মাননীয় বুঝতে পারবেন না? মাননীয় কি দেবেন? ক্ষতিপূরণ করবেন? এ ক্ষতিপূরণ কে দেবে? মাননীয় দেবেন? আমাদের এই শিল্পী 2 বার রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে। এই দাদা প্রফেসর ও রাষ্ট্রপতিপ্রাপ্ত শিল্পীর কাছ থেকে কাজ শিখেছে। আজকে এই জিনিসগুলো যা হলো, এটা আমাদের মানে ভাষা নেই। এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, ভাষা নেই। তো আমরা সত্যিই মানে কি বলবো, সবার কাছে করজোড়ে অনুরোধ, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্তত কামালপুর অভিযান সংঘ একটা গ্রাম আজকে হার স্বীকার টোটাল আজকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।